সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত কীভাবে অ্যাক্টিভ থেকে সংসারে কাজ একা হাতে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম ঘরের সামনে সিঁড়িতে অনেক শাক রয়েছে। এই শাকগুলো আমার শ্বশুরমশাই ব্যবসা করেন। তো রাত্রেবেলা সিঁড়ির মধ্যে দিয়ে রেখেছে, যেহেতু এখন শীতকাল, রাত্রেবেলা অনেক কুয়াশা হয়, সেই কুয়াশাতে শাকগুলো ভালো থাকে সেই জন্য। এখন সব বাসি কাজগুলো সেরে নিয়ে রান্নাটা বসিয়ে দিব। আমি কালকে রাত্রেই সব বাসন ধুয়ে রেখেছি, রাতের যে বাসনগুলো হয় না সেগুলো রোজ রাত্রেই ধুয়ে রাখি। সকালে আরও কোনো বাসন মাজার চাপ থাকে না, শুধু ঘরটা ঝাড়ু দেবো, রান্নাঘর ঝাড়ু দেবো, আর যদি সবাই ঘুম থেকে ওঠে তাদের ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যাবে। আর এখন শুধুমাত্র উঠানটা ঝাড়ু দিয়ে উঠানে জল দিয়ে নিব, ব্যাস। এত টুকিটাকি বাসি কাজের মধ্যে এতটাই পড়ে। এরপর চলে যাব রান্না করতে। আর সকালে দেখতেই পারছো কতটা কুয়াশা পড়েছে আমাদের এখানে। যেহেতু আমাদের বাড়ি থেকে পাহাড় অনেকটাই কাছে, যদি গরমকাল পড়ে না তাহলে অবশ্যই দেখাবো। আমাদের এই বাড়ির রাস্তা থেকেই পাহাড় দেখা যায়, এতটা কাছে আর কি। তা যাই হোক, এদিকে আমি উঠানটা ঝাড়ু দিই চলো। আর যেহেতু শাক আছে না, একটু ময়লাটা বেশিই হয়। শাকগুলো পরিষ্কার করে তখন আশেপাশে অনেক পাতা জমে থাকে, সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর যখন শাকগুলো উঠাবে তখন সেই জায়গাটা জল দিয়ে আরও একবার ধুয়ে নিতে হবে, কারণ যেখানে শাক রাখা হয় না সেটা যদি সাথে সাথে ধুয়ে না দেওয়া হয় সেই জায়গায় শ্যাওলা পড়ে যায়। এদিকে এখন আমি স্নান করিনি, যেহেতু ঠান্ডা বললাম, জামা কাপড় পাল্টে নিয়ে চলে এলাম রান্নাঘরে। সকালে বানিয়েছিলাম সবুজ কালারের মুগ ডাল হয় সেটা, তার সাথে করেছিলাম শাক ভাজা। আমাদের বাড়িতে শাক রয়েছে, তো শাক প্রত্যেক দিনই হবে, নর্মাল ব্যাপার। আর চা দিয়ে কি খাবো সেই জন্য ভাবছিলাম একটু গোলা রুটি করি। গোলা রুটির মধ্যে পেঁয়াজ আর ধনেপাতা দিয়েছি। আর জানো, ধনেপাতা আর গোলা রুটি খেতে এত ভালো লাগে কি বলবো। আমি কিন্তু তেলও দিইনি, তবুও গোলা রুটিগুলো দেখো কত সুন্দর, এমনি এমনি কড়াই থেকে উঠেও গিয়েছি, আবার ভেঙেও যায়নি। এইদিকে আমি বিছানার চাদরটা পাল্টেও নিলাম, কালকে রবিবার আছে তো বিছানার চাদরটা ধুয়ে দিতে পারবো। আর এদিকে না, আমি সবসময় একটা পুরনো বিছানার চাদর আর কি বিছানার মধ্যে সবসময় পেতে রাখি, কারণ আমার তোষকটা অনেকটাই ছোট। যতটা খাট তার থেকে কিনারে অনেকটা ছোট। তো কিনার দিয়ে আমি একটা প্লাস্টিকের কি বলবো, তোমাদের একদিন দেখাবো, মুখে হয়তো বলতে পারছি না, তোমরা বুঝতেও পারবে না, একদিন দেখাবো। সেটা আর কি নিচ দিয়ে টান টান করে লাগিয়ে নিয়েছি, পরে একদিন দেখালে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তা যাই হোক, এদিকে আমি খাটের পাশে একটা ফুলদানি রাখবো, যাতে খাটের পাশটা দেখতে ভীষণ সুন্দর লাগে। খাটের কিনারটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো দরকার, তাহলে কিন্তু পুরো ঘরটার সৌন্দর্যই আলাদা হয়ে যায়। থাক না ছোটো জিনিস, কম দামি জিনিস, বেশি দামি জিনিস, কোনো যায় আসে না, শুধু একটু সাজানো।